আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার একটা নিউ ওয়ান শট নিয়ে চলে আসলাম। এই ওয়ান শটটি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। গল্পের শুরুতেই কিন্তু একটা হসপিটালে আসলে হসপিটালের একজন ডাক্তার ছিল, জাংকুক তার সাথে দেখা করতে এসেছে। জাংকুক, তুমি কি পাগল? আমি যখন তখন দেখা করতে পারবো না এইভাবে। আর তাছাড়া আমার অনেক কাজ থাকে। আমি বুঝেছি, কিন্তু আমি আমি এখন এই জিনিসটা তোমাকে দেখাতে চাই, যেহেতু কালকে আমাদের জন্য বিশেষ দিন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে কি দেবে বলো? কেউ চলে আসবে? আচ্ছা, কেউ আসবে না, এ নাও। তো জাংকুক কিন্তু তেকে একটা বেশ সুন্দর রকেট দিল, যেটা তে কিন্তু অনেক পছন্দ হয়েছে। ওয়াও জাংকুক, থ্যাংক ইউ, রকেটটা আমার অনেক ভালো লেগেছে। এটা কিন্তু তখন হাতছাড়া করো না তুমি। না না, তোমার দেয়া জিনিস আমি কেন হাতছাড়া করবো? কাল তুমি সত্যি আসছো তো? অবশ্যই, আমি অবশ্যই আসবো। তুমি আসবে তো? হ্যাঁ অবশ্যই আসবো, কেন আসবো না? তোমার সাথে তো চিরকাল থাকার জন্য আমি সবসময় প্রস্তুত। এখানে কিন্তু জাংকুক আর তে আগামীকালের একটা বিষয় নিয়ে কথা বলছিল। তো আগামীকালের বিষয়টা হলো ওরা কিন্তু পালিয়ে গিয়ে বিয়ে করবে, যেহেতু ফ্যামিলি কিন্তু কেউ রাজি না। ওদের ইচ্ছা ওরা বিয়ে করে তারপরে ফ্যামিলিকে জানাবে। তো জাংকুক কিন্তু গিফটটা দিয়ে সেখান থেকে চলে গেল। পরদিন সকালে ওদের যে জায়গায় দেখা করার কথা, তে কিন্তু সেই জায়গায় অনেক আগে এসে দাঁড়িয়ে আছে, বাট জাংকুকের কিন্তু কোনো পাত্তা নেই। জাংকুক তো বলেছিল তাড়াতাড়ি চলে আসবে। আমি তো এইভাবে সবসময় দাঁড়িয়ে থাকতে পারবো না, আমাকে যদি কেউ দেখে ফেলে তাহলে তো সমস্যা হয়ে যাবে। এক কাজ করি, জাংকুককে বরং ফোন দিই। অন্যদিকে দেখা যায় জাংকুক কিন্তু গাড়ি নিয়ে তের জন্য আসছে। এমনিতে কিন্তু লেট হয়ে গিয়েছে, তাই যত দ্রুত সম্ভব গাড়ি চালাচ্ছে, কিন্তু ভুলবশত ওর একটা কারের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো সেই কারণে কিন্তু জাংকুক আর আসতে পারছে না। তে কিন্তু বিষয়টা জানে না। ও জাংকুককে অনেকবার ফোনে ট্রাই করলো, বাট জাংকুক কিন্তু ফোন রিসিভ করলো না। তো তে কিন্তু বেশ চিন্তিত হয়ে পড়লো যে এটা কিরকম হলো। অন্যদিকে হসপিটালে জাংকুকের বন্ধু সুগা, ও কিন্তু ওকে হসপিটালে এনেছে ওই রাস্তা থেকে। সুগা মিস্টার আরএম এর সাথে, মানে মিস্টার ডাক্তারের সাথে কথা বলছিল যে জাংকুকের বিষয়ে। তার মানে কি জাংকুকের কিছুই মনে নেই? না না, সেরকম না, মনে আছে। যেমন ধরুন বাবা মা, ভাই বোন, অর্থাৎ ওর 50% মেমোরি লস হয়েছে। আগে মানে জন্ম থেকে যেসব জিনিস দেখে আসছে, যাদেরকে চিনে আসছে, শুধু তাদেরকেই মনে থাকবে। নতুন করে তাদের সাথে ফ্রেন্ডশিপ হয়েছে, কি ভালোবেসেছে, কি পরিচয় হয়েছে, এইসবকে মানে এইসব মানুষকে মনে রাখতে পারবে না। এমনকি এই টাইমের ঘটনাও মনে রাখতে পারবে না। মানে 18 বছরের পর যা যা হয়েছে সেসব কিছুই মনে রাখতে পারবে না। তবে 18 বছরের আগের ঘটনা কিংবা ফ্যামিলি ও সবকিছু মনে থাকবে। ওহ শিট, এটা কিরকম হলো? তো ওকে সারানো যাবে না? আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সাধারণত এইসব রোগীদেরকে সারানো যায় না, মানে আমি কোনো মেডিকেল পয়েন্টে ওকে সারাতে পারবো না। তবে আপনি চেষ্টা করুন মনে রাখা, মানে ওকে মনে করানোর চেষ্টা করুন। দেখুন যদি মনে রাখাই হয়, মানে যদি ঠিক হতে হয়, তাহলে কি ও এমনিই ঠিক হয়ে যাবে, কোনো মেডিকেল পয়েন্ট কাজ করবে না। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব। তাছাড়া ওর মাথার ইনজুরি আমি জাস্ট দ্রুত সম্ভব সারানোর চেষ্টা করে ফেলছি। হয়তো ইনজুরি ঠিক হয়ে গেলে ও ঠিক হয়ে যেতে পারে। তো এটা বলে কিন্তু মিস্টার আরএম সেখান থেকে চলে যায়। মানে জাংকুকের 50% মেমোরি লস হয়েছে, তাহলে তো আর মানে কেউ মনে রাখতে পারবে না, এমনকি সুগাকেও না। সুগা কিন্তু জাংকুকের বেডের কাছে গেল। এমন সময় সে দেখলো যে জাংকুকের ফোনে তে বারবার মিস কল দিচ্ছে, বারবার কল করছে। তো সুগা কিন্তু জাংকুক আর তের প্ল্যান সম্পর্কে জানতো। তো সুগা কি করলো, তের ফোনটা রিসিভ করার বদলে ফোন কেটে দিয়ে তের নাম্বার কিন্তু ব্লক লিস্টে দিয়ে দিল। মানে সুগা এরকমটা কেন করলো? আচ্ছা, এটা আমরা একটু পরে জেনে নেবো এরকমটা কেন করলো। অন্যদিকে আমাদের তে, না এভাবে হবে না, জাংকুক ফোন ধরছে না। আচ্ছা, সুগা তো জানে বিষয়টা, দেখি তো, ও তোর ফ্রেন্ড, জাংকুক কি করছে ও নিশ্চয়ই জানবে। এই ভেবে তে সুগাকে ফোন দেয়। হ্যালো সুগা, আমি জাংকুকের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছি। কোথায় ও, তোমার সাথে নাকি? তে অনেক বড় একটা গন্ডগোল হয়ে গেছে, তুমি প্লিজ তোমার হসপিটালে আমার সাথে একটু দেখা করো। কি গন্ডগোল হয়েছে? কার গন্ডগোল হয়েছে? জাংকুকের কি কিছু হয়েছে? হ্যাঁ মানে আমি তোমাকে বলছি তুমি আসো তারপরে। তো তে কিন্তু যে হসপিটালে কাজ করে সেখানে গেল। একটা কথা মনে করিয়ে দিই, জাংকুক কিন্তু ওই হসপিটাল নেই যেখানে তে কাজ করে। সুগা কিন্তু সেইখানে চলে এলো। এবার বলো সুগা, কি হয়েছে? আমি অনেকক্ষণ ধরে জাংকুকের জন্য ওয়েট করছি, কোথায় ও? আসলে
আসলে বিষয়টা হলো জাঙ্কুক তোমাকে ঠকিয়েছে, বিষয়টা আমি তোমাকে অনেক আগে জানাতে চাইছিলাম, কিন্তু তুমি জাঙ্কুকের সাথে এমন ভাবে ছিলে যে আমি বিষয়টা বললে মানে বিষয়টা আমি বলতে পারি না, বলার সময় পাইনি। আমি গতকালই তোমাকে বলে দিতাম যাতে তুমি আজকে এখানে এসে ওয়েট না করো। আমি ঠিক বুঝলাম না সুগা, তুমি কি বলছো? জাঙ্কুক ঠকিয়েছে মানে? সত্যি বলতে তোমার সাথে টাইম পাস করছিল, ও তো আমাকে আগে এটা বলেছে। আর এখন যখন তুমি বিয়ে করতে চেয়েছো সো তোমাকে বলে দিয়েছে যে আজকের দিনে তুমি ওয়েট করবে আর ও তোমাকে নিয়ে বিয়ে করবে। কিন্তু আসলে পুরোটা মিথ্যে, ও এখন শহর থেকে চলে গেছে, তোমার নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দিয়েছে। তুমি এটা কি করে জানলে? আমি জানবো না? ও তো সব মানে এই যে প্ল্যানটা এটা তো সম্পূর্ণ আমি জানতাম, কিন্তু আমার কথা কি তুমি আর শুনবে যে তোমাকে আমি আগে থেকে বলবো? জাঙ্কুক এটা এটা করতেই পারে না। তুমি একবার জাঙ্কুকে ফোন দাও না। ও এক মিনিট, তোমার বিশ্বাস হচ্ছে না তাই তো? ঠিক আছে আগে দেখো যে জাঙ্কুক আমার ফোনটা ধরে কিনা। তো এই বলে কিন্তু সুগা ফোন দিল, বাট সত্যি সত্যি কিন্তু জাঙ্কুক ফোন ধরলো না। মানে কিভাবে ধরবে? জাঙ্কুক কিন্তু এখন ওর নিজের হুঁশেই নেই। জাস্ট এটা কিন্তু সুগা পুরো জেনে শুনে করলো, কিন্তু এরকম কেন করলো? কারণ সুগা তো সবকিছুই জানে জাঙ্কুকের বিষয়ে। তো কিন্তু অনেক মন খারাপ হলো, মানে ও বুঝতেই পারলো না জাঙ্কুক এরকম কিছু করছিল এতদিন ধরে। তো সুগা কিন্তু এটা খেয়াল করলো। শোনো, তুমি এইভাবে কাঁদছো কেন? একটা ঠকবাজের হাতে পড়েছিলে, ভালো হয়েছে চলে গিয়েছে। অন্য শহরে গিয়ে হয়তো অন্য মেয়ে পটাচ্ছে, তুমি বাদ দাও ওর কথা। আর তাছাড়া আমি জাঙ্কুকের ফ্রেন্ড ছিলাম, আমি অনেক আগে থেকেই তোমাকে পছন্দ করতাম, কিন্তু আমার ফ্রেন্ড যে তোমাকে পছন্দ করতো আমি প্রথমত ভেবেছিলাম সত্যিই তোমাকে পছন্দ করে, তাই তোমাকে জিনিসটা বলিনি। এখন তুমি যদি চাও সুগামি বিষয়ে একটু পরে কথা বলবো, ঠিক আছে? তো এই বলে কিন্তু সেখান থেকে চলে যাই। তো সেদিন রাতের বেলা জাঙ্কুককে কিন্তু অলরেডি হসপিটাল থেকে আনা হয়ে গেছে, কারণ এখন হসপিটাল থেকে কিন্তু কোনো লাভ নেই, ডাক্তার কিন্তু বলে দিয়েছে যে মেডিকেল পয়েন্টে কোনো কিছু হবে না, মনে পড়তে হলে এমনিই মনে পড়ে যাবে। তো সুগা যখন বাড়িতে ফিরলো এমন সময় সে দেখলো তে ফোন দিয়েছে। হ্যালো তে, কি হয়েছে? কোনো কিছু লাগবে নাকি তোমার? না কিছু লাগবে না। আসলে সুগা আমি সকালের বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি। কোন বিষয়? ও হ্যাঁ বলো, কি বলবে? তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে কি আমাকে বিয়ে করবে তুমি? হ্যাঁ আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যদি বিয়ে করতে না চাও আমি তোমাকে জোর করব না, কারণ তোমার এখন সামলে নেওয়াটা আগে দরকার। ঠিক বলেছো, কিন্তু আমি বাদ দাও, জাঙ্কুককে ভুলে গেছি আমি। তুমি যদি চাও আমরা খুব দ্রুত বিয়ে করে নেব, তাছাড়া আমার এখন খুব দ্রুত বিয়ে করাটা দরকার, আর সিঙ্গেল ভালো লাগছে না। ঠিক আছে তোমার ইচ্ছা, আমরা তাহলে খুব দ্রুত বিয়ে করে নেব। তুমি তোমার ফ্যামিলিকে জানাও, আমি আমার ফ্যামিলিকে জানাচ্ছি। ঠিক আছে রাখছি তাহলে। তো এই বলে কিন্তু তে ফোন কেটে দেয়। মানে সুগার প্ল্যান তো সাকসেসফুল অলরেডি হয়েও গেল। পরদিন কিন্তু সুগার তে নিজেরাই ওদের বিয়ে শপিং করতে গেল। সুগার কিন্তু বেশ আনন্দ হচ্ছে, বাট তে কিন্তু রীতিমতো ওর মনটা ভীষণ খারাপ। আসলে মন খারাপ হওয়াটাই দরকার, হুট করে যে এসব হবে ও কিন্তু ভাবতেই পারেনি। কি হয়েছে তে, তুমি এরকম করছো কেন? সত্যি করে বলো তো, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? না সুগা সেরকম কিছু না, আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। ওই আসলে একটু আমি বুঝতে পেরেছি তোমার একটু মানিয়ে নিতে সময় লাগবে, কিন্তু এভাবে তো 5 মিনিট পরে থাকলে হবে না। তোমার প্রেজেন্টকে গুরুত্ব দিতে হবে, প্রেজেন্ট নিয়ে তোমার সামনে এগোতে হবে, বুঝেছো? জাঙ্কুকের কথা ভুলে যাও। হ্যাঁ ঠিক বলেছো তুমি, আমার শুধু শুধু ওকে নিয়ে পড়ে থাকলে হবে না। যাই হোক বাদ দাও, দেখো তো এই জামাটা তোমার ভালো লাগছে? হ্যাঁ সুন্দর, তোমার যেটা ভালো লাগছে তুমি সেটাই নাও। কেন? আমার যেটা ভালো লাগছে আমি কেন সেটা নেবো? আমার তো সব কিছুই ভালো লাগছে। তোমার যেটা পছন্দ হবে আমি সেইটাই তোমাকে নেব। এখন বলো তোমার কোনটা ভালো লাগছে? এইটাই সুন্দর, বেশি কিছু আর দেখার দরকার নেই, সামনে একটা পেয়ে গেছো, এটাই নিয়ে নাও। আরে কি বলছো, আর করবো না? এটা তো একটা নর্মাল ডিজাইন, আমি চাইছি এটা গর্জিয়াস কিছু। চলো। আচ্ছা সুগা তার আগে একটা কথা বলো, জাঙ্কুক যে এভাবে চলে গেল তো তোমার একটু মন খারাপ হচ্ছে না? মন খারাপ ওই লম্পটটার জন্য? একদমই না, ও তোমাকে ঠকিয়েছে। আমি কিভাবে মানে আমার মন খারাপ কেন হবে? আমি তো অনেক খুশি। ভালো হয়েছে ও চলে গেছে, না জানি এখন আর কোন মেয়ে জীবনটা নষ্ট করবে। তুমি কি নাম্বার ডিলিট করে দিয়েছো? জাঙ্কুকের নাম্বার? হ্যাঁ করে দিয়েছি, ও এখন আমার আর বন্ধু
বন্ধু না, আমার বন্ধু হলে এরকম করতো না। কেন তাই, তুমি মনে হচ্ছে জাঙ্কুককে একটু বেশি মিস করছো? না সেরকম কিছু না, ওই এমনি। আসলে আমার মানে একটু সময় লাগবে, আমি বুঝতে পারলাম না হুট করে জাঙ্কুক এরকম কিছু করবে। তুমি তো হঠাৎ শুনলে তাই তোমার এরকম লাগছে, আমি তো অনেক আগে থেকে জানি। যাই হোক চলো, এখন শুধু শুধু ওর কথা বলে মুড খারাপ করো না। তো তে আর সুগা কিন্তু ওদের পছন্দ মতো ড্রেস চেঞ্জ করতে থাকলো। মানে তে যতবার জাঙ্কুকের কথা মনে করছে, সুগা কিন্তু কোনো না কোনো টপিক দিয়ে জাঙ্কুকে বেশিটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তেকে। তো সেদিন তে যখন কাজের জন্য হসপিটালে ঢুকছে, এমন সময় ও যখন দরজা খুলতে গেল, কারো একজন মানে কেউ একজন দরজার সাথে ধাক্কা খেলো। তে যখন দ্রুত দেখতে গেল, মানে যা দেখলো সেটা দেখে কিন্তু তে পুরোপুরি অবাক। ও দেখলো জাঙ্কুক দরজার সাথে ধাক্কা খেয়ে ওর মাথাটা মানে ওর মাথা একপাশ কেটে গেছে। হ্যাঁ জাঙ্কুক তুমি, উফ কি করলেন আপনি? এটা একটু দেখে দরজা খুলবেন তো। মানে দাঁড়ান একটু দাঁড়ান, এই বলে তে কিন্তু ওর পকেট থেকে একটা ইনজুরি টেপ বের করে জাঙ্কুকের মাথায় লাগিয়ে দিল। আর জাঙ্কুক কিন্তু কোনো কথা না বলে সেখান থেকে চলে এলো। সুগা তো বলেছিল জাঙ্কুক অন্য শহরে চলে গেছে, তাহলে কেউ আমাকে নাচানোর ভান করলো। সুগা হয়তো ঠিকই বলেছে, ওর ব্যাপারে ভেবে আমার কোনো কাজ নেই, হয়তো এখন অন্যজনকে পটাচ্ছে। এগুলো ভাবছিল, হঠাৎ জাঙ্কুকের কথায় তার হুঁশ ফিরল। এই যে ম্যাম, কি ভাবছেন? যাই হোক, সাহায্যের জন্য অনেক ধন্যবাদ। তে জাঙ্কুকের কথা কোনো উত্তর না দিয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। আরে বাবা, এই ম্যাডামের সমস্যা কি? এভাবে আমাকে দেখে এমন অবাক হচ্ছে কেন? মনে হচ্ছে ভূত দেখেছে। তে চলে যাওয়ার পর জাঙ্কুক নিচের দিকে তাকিয়ে দেখে যে একটা পেন্ডেন্ট পড়ে আছে। তো সেই লকেট যেটা জাঙ্কুক থেকে গিফট করেছিল। তো জাঙ্কুক সেই লকেটটা দ্রুত তুলে নিল। আরে এটা এখানে কেন পড়ে আছে? কার এটা? হয়তো ওই ম্যাডামের হবে যে মাত্র এখান থেকে গেল। তো জাঙ্কুক তখন পেছন ঘুরে দ্রুত থেকে ডাকতে লাগলো, এই যে মিস, হ্যালো শুনুন, একটু শুনুন, পেছনে তাকান, একটু শুনুন। আরে বাস, শুনলো না কেন? চলে গেল। যাই হোক, তো তে কিন্তু জাঙ্কুক দেখে সেটা শুনতে পেয়েছে, কিন্তু ও কোনো রকম পেছনে ঘুরে না তাকিয়ে চলে গেল সোজা, মানে একরকম বলতে গেলে পালিয়ে গেল তে। তো জাঙ্কুকও পরে দেখা হলে ফেরত দেবে ভেবে লকেটটা নিজের সাথে নিয়ে চলে গেল। এভাবে দেখতে দেখতে সুগা আর তের বিয়ের দিন। তে কিন্তু অনেক সুন্দর করে সেজেছে, যতই সাজুকা, যতই একটা খুশির দিন হোক, তের কিন্তু সেই দিনের কথাটা বলতেই পারছে না যে জাঙ্কুকের সাথে দেখা হয়েছে। মানে এটা কিভাবে পসিবল? আসলে কি ওকে চিনতে পারছে না, নাকি নাচানোর ভান করছে? তবে সুগা কিন্তু এই বিষয়টা জানে না, মানে তে কিন্তু ইচ্ছাকৃত ভাবে সুগাকে বিষয়টা জানায়নি যে ওর এর আগেও জাঙ্কুকের সাথে তে দেখা হয়েছে। অন্যদিকে আজ সকাল থেকে জাঙ্কুকের কেমন জানি মাথা ব্যথা করছে, মানে কিছু একটা আবছা আবছা যেন মনে পড়ছে। এই লকেটটা আমার এমন চেনা চেনা লাগছে কেন? এর সাথে কি আমার কোনো সম্পর্ক আছে? না, তা তো থাকার কথা না, কিন্তু আমার এমন কেন লাগছে যে সেদিন দেখা হওয়া ওই ম্যামকে বা ওই মেয়েটাকে আমাকে কোথাও দেখেছি। কি কানেকশন ওর সাথে আমার? বুঝতে পারছি না কি সমস্যা। ওকে কেমন যেন চেনা চেনা লাগছে, মনে হচ্ছে ওর সাথে আমার গভীর কোনো সম্পর্ক ছিল। কি হতে পারে বুঝতে পারছি না। আর তাছাড়া এই লকেটটা দেখলেই বারবার আমার কেন মনে হচ্ছে, আমি বারবার এই জিনিসটা কেন দেখছি। আর ওই ছেলেটা, উফ কিচ্ছু আমার মাথায় ঢুকছে না। সমস্যা জানি না কি হয়েছে আমার সাথে, এর আগে তো এমন কখনো হয়নি। তাহলে আমার সাথে হঠাৎ এগুলো কি সব হচ্ছে? ওই মেয়েটার মুখ আমার চোখের সামনে বারবার কেন ভাসছে? এমন কেন মনে হচ্ছে যে ওকে আমি চিনি? কে ওই মেয়েটা? ওর সাথে আমার কিসের সম্পর্ক? আমি বুঝতে পারছি না, আমি এই জিনিসটা কেন বারবার দেখছি। কি ছেলেটা আমার ভালো লাগছে না, আর কি বুঝতে পারছি না, মাথাটা তো যন্ত্রণা কেন করছে। ওই মাথাটা কেটে যাওয়ার পর থেকেই না। আচ্ছা আমার আমার কি হয়েছিল? আর সেদিন হসপিটালে আমাকে যে ছেলেটা নিয়ে গিয়েছিল, ওই ছেলেটাকে যেন আমার খুব চেনা চেনা লাগছে, খুবই চেনা চেনা লাগছে। কি একটা, ওর নাম কি সুগা? সুগা না তো আমার মনের ভেতর কেন আসছে বারবার? ও কি আমার কেউ হয়? না না, তাহলে মনে কেন করতে পারছি না।
সুগা যদি আমার কেউ হয় বা খুবই আপন কেউ হয় তাহলে নিশ্চয়ই আমার সাথে ওর কোনো ছবি বা কিছু আছে। তো জাংকুক কিন্তু এইভাবে সারা ঘর খুঁজতে থাকলো যে যদি সুগা আসলেই জাংকুকের কেউ হয় তাহলে নিশ্চয়ই ওর সাথে ওর কোনো ফটো বা অন্য কিছু থাকবে। তো আসলে খুঁজতে খুঁজতে একটা আলমারিতে কিন্তু জাংকুক আর সুগার যে একটা ফটো ছিল ওই ফটোটা কিন্তু জাংকুক পেয়ে গেল। আর সাথে সাথে ওর সুগার কথাটা মনে পড়ে গেল, তাছাড়া কিন্তু আর একটা কিছু মনে পড়েনি। এই তো সুগা। সুগা, হ্যাঁ এ তো আমার বন্ধু ছিল। আর মনে পড়ছে ও সেদিনই আমাকে সেদিন হসপিটালে নিয়ে গিয়েছে। হ্যাঁ, সুগাকে তো বিষয়টা জানাতে হবে, এটা আমার মনে পড়ছে। আমাকে এক্ষুনি সুগার বাসায় যেতে হবে। ওর অ্যাড্রেসটাও তো আমার মনে পড়েছে। বাহ, তাহলে তুমিই সুগা। তো এই ভেবেই কিন্তু জাংকুক দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে গেল সুগার বাড়ির উদ্দেশ্যে। তো জাংকুক যখন সুগার বাড়িতে পৌঁছলো তখন কিন্তু দেখলো সারা বাড়ি কি সুন্দর করে সাজানো, বাট এটা কিন্তু জাংকুকের চোখে পড়লো না। ও জাস্ট এইটুকুই দেখতে চায় সুগাকে। তো দরজা নক করতে কিন্তু একজন দরজা খুললো, আই মিন সুগাই। জাংকুক কিন্তু সুগাকে দেখা মাত্র ওকে জড়িয়ে ধরলো। জাংকুক, তুমি সুগাতে এইভাবে কথা বলছিস কেন? আমি তোকে চিনতে পেরেছি, আর মনে পড়ে গেছে তুই আমার ফ্রেন্ড ছিলি না? আমরা দুজন বেস্ট ফ্রেন্ড ছিলাম। তোর আর আমার ফটো পেয়েছি আমি একটা। আমি তোকে মনে করতে পারছিলাম, তুই আমাকে মনে করার চেষ্টা করবি তো? যাক, তোকে মনে করাতে হবে না, আমি বুঝে গেছি তুই সুগা। জাংকুক যে সুগাকে এরকম জড়িয়ে ধরে কথা বলছিল কিন্তু আর সামনে কোনো কিছু খেয়াল করেনি। হঠাৎ খেয়াল করলো তে কিন্তু বিয়ের সাথে দাঁড়িয়ে আছে সামনে, আর কিন্তু পুরো ঘটনাটাই দেখেছে। সাথে সাথে জাংকুকের চোখের সামনে আবার ভেসে এলো সেই আচ্ছা স্মৃতিটা। সাথে সাথে জাংকুকের তে নামটা মনে পড়লো আর বুঝতে পারলো এই তো সেই তে, আমি তোমাকে চিনতে পেরেছি। তো তুমি না সেই মেয়েটা? এক মিনিট, তোমাকে না বিয়ে করতে চাইছিলাম, তুমি সেটা আসলে কেন? সুগা, এসব কি? সুগাকে কি জিজ্ঞাসা করছো? আর সুগা তুই? এক মিনিট, তোরা দুজন বিয়ে করছিস? তো জাংকুকের কিন্তু একে একে সবকিছুই মনে পড়ে গেল। সুগা, তুই আমাকে ঠকালি, তুই এরকমটা করতে পারলি? জাংকুক, আমার কথাটা একবার শোন তুই। কিসের কথা সুগা? কিসের কথা শুনবো আমি? আর তুমি মানে জাংকুক, তুমি তো আমাকে ঠকিয়ে পালিয়ে গিয়েছিলে, এটা সুগা বলেছে? আমার বোঝা উচিত ছিল। তোর অনেকদিন ধরে তের উপর নজর ছিল তাই না? এই বিষয়টা সত্যি না, একদমই কোনো সত্যি না। আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর খুব সম্ভব আমার মেমোরি লস হয়ে গিয়েছিল, এটারই সুযোগ নিয়েছে সুগা। আমি তোমাকে ভুলিয়ে দিতে, আমি তোমার কাছে অন্য মেয়ের দিকে তাকাতেও পারবো না। তার মানে সুগা তুমি মিথ্যা বলেছো আমাকে? তুমি এরকমটা কেন করলে? আমি সরি জাংকুক, আমার বিষয়টা বোঝা উচিত ছিল যে আসল বন্ধু কখনো আরেক বন্ধুকে ভুলে যায় না, আর আমি সেই বন্ধুত্বেরই সুযোগ দিলাম। আমি অনেক দুঃখিত জাংকুক। আজ আমি নই, আমার জায়গায় তুই থাকবি, তুই একমাত্র তোর জন্যই তৈরি। তো সেদিন কিন্তু জাংকুক থেকে সেই টাইমে বিয়ে করে নাই, মানে যে অসম্পূর্ণ কাজটা জাংকুক ফেলে গিয়েছিল সেটা কিন্তু তো করে নাই। আর সুগা কিন্তু ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকে, কারণ বুঝতে পেরেছে যে আসল বন্ধুত্ব বন্ধুত্বই হয়। কিন্তু ও যে বন্ধুত্ব নামে যেরকম খেলাটা খেলেছিল, আর সেই টাইমে ও কিন্তু বুঝতে পারে যে না, এই জিনিসটা উচিত হয়নি। তাই আসলেই জাংকুকের জন্য। আর এই কথাটা আমরাও কিন্তু জানি যে আসলে জাংকুক আর তে মানে ওরা দুজন কিন্তু দুজনের জন্যই তৈরি। তো এই স্পেশাল মোমেন্টের সাথে সাথে কিন্তু এই ওয়ান শটটি শেষ হয়। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।